শোনা, কি ব্যাপার? আপনার কই? এ কি পাগল। পাগলটা দেখি আপনার হাতে কিস করলো? বিষয়টা তো ঠিক বুঝলাম না। আবার দেখি চুপি চুপি কথা বলছে। কাহিনীটা আমার দেখতে হবে। আসলে আপনার কি পরিচিত এই পাগল? আর পাগলের সাথে বা পরিচিত থাকবে কিভাবে? আসলে বিষয়টা আমার দেখতে হবে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাতে চুমা দিলি কে লেগে? তোর এত বড় সাহস! ছোট লোকের বাচ্চা। আরে চুমা দিয়েছি তাতে কি হয়েছে? আমি তামিম, আমাকে চিনতে পারছো না? এই যে দেখো, আমি তামিম। আরে তামিম, তুমি এখানে? তুমি এখানে কেন? ওঠো 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 ওঠো। আরে আমি এখানে কেন? এই তুমি কি সব কিছু ভুলে গিয়েছো? আজকে না আমার সাথে তোমার ডেটে যাওয়ার কথা, তুমি তা না করে তুমি তোমার হাজবেন্ড নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়েছো। এসব কি? তোমার মাথায় কি কিছু মনে থাকে না? আরে তুমি একটু শান্ত হও, আমার হাজবেন্ড শুনে ফেলবে তো। হ্যাঁ, আমার স্বামীকে ম্যানেজ করে তারপরে তোমার সাথে দেখা করতে আসতাম, কিন্তু এখানে তুমি এভাবে কেন বসে আসছো? তুমি তোমার স্বামীকে ম্যানেজ করবে, তাও রাস্তায়, বাসায় ম্যানেজ করতে পারো নাই। তুমি আমাকে কি বোঝাচ্ছ? আমার কিচ্ছু ভাল লাগতেছে না, বুঝছো? এরকম লুকিয়ে লুকিয়ে এই লুকোচুরি প্রেম আমি করতে পারবো না। তুমি একটা ব্যবস্থা নাও। এমন লুকোচুরি প্রেম আমি কয়দিন করব? আমার এসব ভালো লাগে না। তুমি চলো আমার সাথে ডেটিং এ চলো। আরে দাঁড়াও, আসো। আরে দাঁড়াও, আমার কথা তো শুনবা। আর এভাবে আমি তোমার সাথে ডেটিং এ যাব মানে? তুমি কি বলছো? আরে দাঁড়াও, আমার ম্যাজিকটা তো দেখো। এখন উপযোগী তো? আরে তোমার জুতো কই? জুতোও চলে আসবে, এই যে জুতো। হাই হাই, এই পাগল দেখি কাপড় চোপড় খুলে আবার কাপড় চেঞ্জ করে ফেলছে। না না, এটা তো পাগল হতে পারে না, এটা তো পাগল না। তাহলে কি এই এই লোকটার সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? তাই তো মনে হচ্ছে। না না, বিষয়টা তো আমার দেখতে হবে। যাই, আমি যাই কাছে, আমি আপনাদেরকে ডাক দিই। তুমি তাড়াতাড়ি করো, আমার স্বামী চলে আসবে তো। আরে জুতোর ফিতেটা তো বাঁধতে দিবে। তাড়াতাড়ি তো করবে। এত ভয় পেলে কি চলে? এই তো ব্যাস, তাড়াতাড়ি করো। রেডি। চলো 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 চলো। আরে দাঁড়াও, একটা কথা শোনো। তুমি এগুলো কি বলতেছো যে আমি এখন চলে যাবো? আরে আমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করে আসি, তারপরে যাই। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। এই দাঁড়াও, কি ম্যানেজ করবে? কি আরে বলবে তুমি তোমার হাজবেন্ডকে? আরে আমার হাজবেন্ডকে বলবো যে আমি আমার বান্ধবীর বাসায় যাব। তুমি এটা বললে আর তোমার হাজবেন্ড মেনে নিবে? আরে আমি কিছু তো একটা বুঝে একটু চলে আসবো না? তুমি থাকো, আমি তাহলে আসি। এই দাঁড়াও, তোমার হাজবেন্ড অনেক চালাক আছে। আপনারা আসো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। যাও। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ আমি আছি, যাও। হ্যাঁ আসতেছি আসতেছি। বুঝলাম না, পাগলের সাথে তুমি কি কথা বলতেছিলে? আরে পাগল আমার কাছে কিছু টাকা চাইলো, টাকা চেয়েছে, আমি আমার টাকা দিয়ে চলে আসছি, আর কিছু না। আসো, তাড়াতাড়ি আসো। আরে দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। তুমি আবার কি কি বলবো? হুট করে এভাবে দাঁড় করালে রাস্তার মধ্যে আমি বুঝলাম না তো। আরে আমার শর্মিলা আছে না, শর্মিলা হঠাৎ করে আজকে ফোন দিল, তার মেয়ে নাকি আজকে বার্থডে। শর্মিলার মেয়ের বার্থডে? তোমাকে ফোন দিছিল? হ্যাঁ আজকেই বলছে যাইতে হবে। তাহলে তুমি যাবা? হ্যাঁ, তাহলে আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা যাও। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? আমি সব কিছুই বুঝি। তোমার হুট করে শর্মিলার মেয়ের জন্মদিন, তুমি সেই জন্মদিন তুমি যাবা। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝতে পারি নাই? সব কিছু বুঝতে পেরেছি। তুমি কি জন্মদিনে যাবা নাকি তুমি তোমার নাগরের সাথে লোটর পোটর করবা সেটা তো আমি বুঝছি। সমস্যা নেই, আমিও তোমার ধরতেছি, তুমি যাও। তামিম এসে পড়ছি। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? সেই আর- কখন যাবত দাঁড়ায় আছি। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। আরে তুমি শুধু শুধু রাগ করছো। দেখো আমার হাজবেন্ডকে আমি কত কষ্ট করে ম্যানেজ করে আসছি। জানো আমার হাজবেন্ডকে আমি একটা মিথ্যা কথা বলে আসছি যে আমার বান্ধবীর মেয়ের বার্থডে, আর তুমি এখানে রাগ করছো। জান, রাগ করো না। এই রাগ করবো না তো কি করব? তুমি আমার রাগটাই দেখলে। আমি যে তোমার জন্য এত কষ্ট করতেছি সেটা তোমার চোখে পড়ে না? শোনো, তোমাকে আজকে একটা
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, হয় আমাকে নয়তো তোমার স্বামীকে, দুজনের একজনের কাছে তুমি থাকবে। এখন তুমিই সিদ্ধান্ত নাও তুমি কার কাছে থাকবে। আমি এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না। তোমার জন্য আমি কি না করেছি, পাগল সেজে এই ধুলোবালুর মধ্যে আমি বসে আছি, আমার গায়ে একদম চুলকুনি শুরু হয়ে গিয়েছে। আমার কষ্টটা তুমি বোঝোই না। আমি যে তোমাকে এত ভালোবাসি, আমি যে তোমাকে এতটা গুরুত্ব দেই, সেটা তোমার চোখেই পড়ে না। আসলে তোমার কোনো দোষ নেই, আফসোস। আমি হয়তো তোমার মনে তেমন বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা আমি তৈরি করতে পারিনি। আরে তুমি শুধু শুধু রাগ করছো। দেখো, চেষ্টা করলে কি, বললেই কি আর হয় যে এখনই ডিভোর্স দিয়ে দিব? আমাকে তো একটু সময় দিতে হবে না? একজনের কাছ থেকে আসলে তো একটু সময় লাগে। আর তুমি কেন রাগ করছো? দেখো, আমি কত কষ্ট করে ম্যানেজ করে আমি চলে আসছি তোমার কাছে, তারপর তুমি কেন আমার সাথে রাগ করছো? আচ্ছা চলো, আমরা না ঘুরতে যাব, চলো। তুমি সময়ের কথা বলতেছো? বিগত 6 মাস যাবত আমি তোমাকে সময় দিতেছি, তুমি আমার কাছে সময় চাচ্ছ, আর আমি তোমাকে সময় দিতেছি, কিন্তু তুমি আমার কথা একদমই শুনছো না। আমি তোমাকে যেভাবে ধাপে ধাপে কাজগুলো করতে বলতেছি, তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি কি ভেবেছো তোমার স্বামী তোমাকে, তোমার স্বামীর যে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু আছে, উনি স্বেচ্ছায় সব কিছু তোমাকে লিখে দিবে? হ্যাঁ, এটা হয়ে গেল? এতই সহজ মনে করো ব্যাপারটা? দেখো, একদম চুপ, তোমার কোনো কথাই আমি শুনবো না। দেখো তামিম, তুমি শুধু শুধু রাগ করছো। আজকে আমি আমার স্বামীকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম যে একটা ব্যবস্থা নিব, কিন্তু তুমি বাধা হয়ে দাঁড়ালে। কি করব? ওইখানে আমি ম্যানেজ করে তোমার কাছে আসলাম। এখন তুমিও যদি রাগ করো, এখানে আমি কি করব বলো? এই চুপ থাকো, তোমার এসব কথা আমার একদম শুনতে ভালো লাগছে না। ওসব কথা বাদ দাও, এখন চলো রুম ডেট করবো। এই হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। কি গো পাগল ভাই, আপনি নাকি পাগল? হ্যাঁ, কে এটা? আরে পাগল, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই পাগলের সাথে দেখা হয়ে গেল। বেয়াদব, এই বেয়াদব, একে কোন অ্যাঙ্গেল থেকে তোর পাগল মনে হচ্ছে? একে তোর কোন অ্যাঙ্গেল থেকে তোর পাগল মনে হয় আমাকে একটু বোঝাতো, আমি একটু বুঝতে চাই তোর কাছ থেকে। বোঝা কিরে, বুঝা আমাকে। কি হলো, কথা বল। এই তোর কি মনে হয় যে আমি কোনো কিছু দেখি নাই, আমি কোনো কিছু জানি না? তুই আমাকে কি বললি, তুই যাবি, তোর বান্ধবী মেয়ের জন্মদিনে তোকে দাওয়াত করেছে, তোকে ফোন দিয়েছে, সেখানে তুই যাবি। এ তুই তো ভুলে গেছিস তোর বান্ধবীর মেয়ের জন্মদিন জানুয়ারির 1 তারিখে। হ্যাঁ, তুই এখন যাচ্ছ জন্মদিন পালন করতে। তুই কি মনে করছিস আমি জানি না? আর তুই জন্মদিনে যাবি, তুই তো আমাকে তো বলবি, আর আমাকে না বলে তুই একা একাই তুই তোর বান্ধবীর মেয়ের জন্মদিনে যাচ্ছিস। এটা তো একটা রহস্য জন্ম। এই কি রে, কথা বল। মানে আচ্ছা, আমার ভুল আরে তুই কি বলবি, তোর তো বলার ভাষা নাই, কারণ তুই তো ধরা খেয়ে গিয়েছিস আমার কাছে। কারণ তুই যে কথা বলবি, সেই কথা বলার ভাষাটা তুই হারাই ফেলছিস। আরে ছেলে, তোমার তো লজ্জা থাকা উচিত, তোমার তো লজ্জা থাকা উচিত। সে কোনো এক পুরুষের বিবাহিত স্ত্রী, আর অন্য মানুষের বিবাহিত স্ত্রী হাত ধরে পালায় যেতে তোকে লজ্জা করে না? এই লজ্জা করে না তোর? এই আজকে যদি তোর এই জায়গায় তোর স্ত্রী থাকতো, তাহলে তুই কি করতি? তোর স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষ যদি এই ধরনের কাজ করতো, তাহলে তুই কি করতি? তোর তো কোনো কিছু বলার থাকতো না। এই বলার থাকতো, আর কি করস? আমার অর্থ সম্পদ নিয়ে যাবি, আহা, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ নিয়ে সুখে শান্তিতে দুজনে সংসার করবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার অর্থ সম্পদ আর নিতে হবে না, তোমরা দুজনেই সুখে শান্তিতে সংসার করে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। যে নারী ঘরে পুরুষ থাকার পরেও অন্য পুরুষের ভালো লাগে, অন্য পুরুষ দেখে তার লোভ লালসা হয়, সেই নারী নিয়ে কখনো সংসার করা যায় না। সেটা তুই করছিস, সেটা অনেক বড় অপরাধ করছিস। ছি, তোর সাথে কথা বলার আমার রুচি বিন্দু মাত্র নাই। তোর সাথে না আমি আর কথা বলতে চাই না, তোর সাথে আর সংসার আমি করতে চাই না। তুই একটা কাজ কর, চলে যা, চলে যা, তুই যা, যা ভাই, রয়ে যা। না, আমি একে কোথায় নিয়ে যাব? আমি একে কোথাও নিতে পারবো না। আর আপনি কি বললেন, আমি একে বিয়ে করব? ধর, আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি একে বিয়ে করব? এর মতো স্বার্থপর লোভী মেয়েকে আমি বিয়ে করব না। আপনি এত আদর যত্ন ভালোবাসা দেওয়ার পর ও আপনাকে ঠকিয়েছে, আপনাকে ঠকিয়ে ও আমার কাছে আসতে পারছে। দুদিন পর আমার থেকে ভালো কাউকে পেলে তার কাছে যে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এই! না না, তুই আমি ওকে যে নিতে পারবো না।
এই তুই যেহেতু আমাকে ভালোই বাসস না, তাহলে আমার সংসার থেকে তুই কেন আনছস? তুই কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাইছস? কেন আমাকে বিয়ে করবে দেখার স্বপ্ন দেখাইছস? আমার সংসার কেন ভাঙছস তুই? এই চুপ। হ্যাঁ? দোষ কি আমার একার? দোষ তো তোমারও আছে। তুমি তো আমার গলায় ঝুলে পড়ছো, রং ঢং দেখিয়ে আমার মাথা পুরো ঘুরাই দিছো। আমার কি দোষ? আমি একটা যুবক, অবিবাহিত ছেলে, আমার একটু বয়সের সমস্যা থাকতেই পারে। এই বেয়াদব, বয়সের সমস্যা থাকতে পারে, এদিকে আয়। তোর কত বড় সাহস, তোরা না আছে প্রতারক। তুই কি ডায়লগ দিলি, তুই কি বললি? তুই কি বললি? যে নারী ঘরের স্বামী থাকার পরেও ওই পুরুষকে রেখে অন্য কোনো পুরুষকে, যে নারী হাত ধরতে পারে, ওই নারী তোকেও ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে, এ কথা বলছিস তুই, তাই না? এই তুই তাকে বিয়ে করবি না, তাহলে তাকে তুই ভালোবাসা এই স্বপ্ন দেখাচ্ছিস কেন? কে রে? তুই তো তার থেকে তো এড়ে চলে যেতে পারতিস, তুই তো তাকে রেখে তুই চলে যেতে পারতিস, তাহলে তার সাথে কেন তুই কন্টিনিউ যোগাযোগ করছস? তুই কি মনে করছস? তুমি এই ডায়লগ দিয়ে বাঁচে যাবা না? তোদের মতন না বাট পাতদের না ভালো চিনা আছে। তোরা কি করছ? বড় লোকের কারোর স্ত্রীকে টার্গেট করিস, বড় লোকের কারোর স্ত্রীকে টার্গেট করে তার অর্থ সম্পদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে পালিয়ে যাস। অবশ্যই মেয়েটা না রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। তোদের মতো পুরুষদেরকে না চিনা আছে আমাদের। তোদের মতো পুরুষরা তো বর্তমান সময় ধ্বংস করতেছে, বর্তমান নারীদেরকে ধ্বংস করতেছে, বর্তমান সমাজটাকে ধ্বংস করতেছে তোদের মতো পুরুষরাই। তুই তো একটা পুরুষ, তুই একটা জিনিস ভাবতো, সিম্পল একটা জিনিস ভাব। এই জায়গাটায় যদি তোর স্ত্রী থাকতো, সিম্পল ভাব, একবার ভাব, তোর এই জায়গায় যদি তোর স্ত্রী থাকতো, তোর স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষ এই ধরনের কাজ করতো, তাহলে তুই কী করতি? তুই কি করতিস আমাকে বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই, তুই কি করতিস? আমি তাকে নিয়ে কখনো সংসার করতাম না, আমি তাকে ছেড়ে দিতাম। তুই যা তাকে ছেড়ে দিতিস, তাহলে আমি এই নারীকে নিয়ে কি করবো? সেটা আমি কি জানি? আপনি ওকে নিয়ে সংসার করবেন নাকি ছেড়ে দিবেন? আর দেখেন ভাই, দোষ হ্যাঁ আমি মানতেছি, দোষ আমারও আছে, কিন্তু এরও তো দোষ আছে। বেদব, কথা বাড়াইলে না কান আরো গরম করে দিব। সেটা তুই কি করে জানিস মানে? তাছাড়া জানবে কে? তাছাড়া কে জানবে? তুই ছাড়া কে জানবে? আমি জানবো কিভাবে? তুই কি ওর সাথে কি অ্যাফেয়ারে যাওয়ার আগে কি জানতিস না তার ঘরে তার স্বামী আছে? তুই কি জানতিস না? তাহলে এই কাজটা কেন করছিস? এই কাজটা কেন তুই করলি? এটা তো অপরাধ করছিস। কেন করছিস? ভাই আমি জানতাম যে ও বিবাহিত, ও আমাকে বলেছে যে আপনাকে ও বিয়ে করেছে নিজের ইচ্ছায় নয়, পরিবার থেকে চাপিয়ে দিয়েছিল, এই জন্য ও আপনাকে বিয়ে করেছে। আমি এত কিছু জানতাম নাকি? ও আমাকে শুরুতে এটাই বলেছে। আমার দোষ কোথায়? দেখুন ভাই, যা হওয়ার হয়েছে, ব্যাপারটা আপনি এখানেই সলভ করে ফেলেন। ধরা যখন খাচ্ছিস, সাজা তোর ভোগ করতে হবে। তোর এই সাজাটা ভোগ করতে হবে, কারণ তুই অপরাধ করছিস। তোর যদি আজকে মাফ করে দিই না, হাজার হাজার যুবকরা আছে তোর মতন, এরাও না ছাড় পাবে, আরো উস্কানি পাবে, আরো ওরা খারাপ কাজগুলো করবে। আজকে আমি যদি তোর সাজা দিই না, তাহলে তোদের মনে যারা আছে না, অনেক যুবকরা আছে এই ধরনের কাজ করে থাকে, তারাও ভয় পাবে কাজটা করার আগে। তোদের এমন কিছু করবো না, সেটা তুই পরে বুঝতে পারবি। তোরা আমি দেখতেছি আর তোকে বলতেছি, বিয়ের পরে যদি কোনো নারীকে অন্য কোনো পুরুষ যদি ভালোবাসা প্রবণতা দেখায়, তাহলে ধরে নিতে হবে ওই পুরুষ কখনো তোকে বিয়ে করে না সংসার করতে চাইবো না, ওই পুরুষ তো না দেহভোগ করতে চাইবো। আমাকে মাফ চুপ! করে দাও। একদম চুপ। তোর মতো নারীর না কোনো মাপ নাই। যে নারী এই ধরনের কাজ করতে পারে, ও ভবিষ্যতেও এই ধরনের কাজ করবে না, কোনো গ্যারান্টি নাই। যা, তোরাও দেখতেছি, চল চল।